হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুবই ভালো আছো। তো তোমরা সকলেই জানো আমি গ্রামের বাড়িতে এসেছি, আমার বাপের বাড়িতে। তো সেখানেই আজকে সকালে তো দেশি মাছ দিয়ে গেছে। তো একদম জ্যান্ত ছিল, দেখতেই পেয়েছো। তো এখানে জানো অনেক পুকুর আছে, তো পুকুরের থেকে সবে সবে ধরেছে। তো দেখো মাছটা একদম টাটকা। তো এই মাছে মা কি রান্না করে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভীষণই টেস্টি হয় মায়ের রান্না। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর আশেপাশে জানি অনেক সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ এখানে স্পিকারের মতো কোনো মানে সেরকমভাবে আমি দিতে পারছি না স্পিকারটা। তো ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতে পারে। তো ফাইনালি মাছটা কাটা হয়ে গেছে, খুব ভালো করে মা ধুয়ে নিচ্ছে। তো প্রথম দিন এসে আমি রান্নাবান্না করেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবার যে ভিডিওগুলো আমি শেয়ার করব, তো সম্পূর্ণ মা মা বলে দিয়েছিল আগের রেসিপিগুলো, তো আমি সেভাবে করেছিলাম। তো আমি তো অনেক রেসিপি শেয়ার করি, এখন মায়ের রেসিপিগুলো শেয়ার করব। তো ভীষণই মা হালকা পাতলাভাবে রান্না করে, কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকে এই টাটকা মাছে তো বেগুন, আলু আর এই যে সজনে ডাঁটা আছে কেটে রেখেছে, সেগুলো দিয়ে মাছের ঝোল বানাবে। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর টেস্টের কথা বলতে গেলে তোমরা তো সেভাবে বুঝতে পারবে না, কিন্তু মানে দেখলেও মনে হবে কি রান্নাটা অবশ্যই ভালোই হবে। তো যাই হোক, তো দেখো এখানে মা সবজিগুলোকে কেটে নিচ্ছে। তো এখানে লম্বা করে আলু, বেগুন সমস্ত সবজি কেটে রেখেছে। তো আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই আলুটা বেশি পছন্দ করে, সেই জন্য আরেকটু আলু দেবে। তো এরকম লম্বা করে একটু বড় বড় সাইজে আলুগুলো কেটে রেখেছে, আর লম্বা করে বেগুনও কেটে রেখেছে, আর ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছে। আর এখানে দেখো খুবই সামান্য আছে মশলা, আছে জিরে গুঁড়ো। তো বড় চামচের 1 চামচ আছে মনে হচ্ছে জিরে গুঁড়ো, আর পেঁয়াজ আছে, টমেটো আছে, আর আদা রসুন বাটা। এটা বাটতে হবে সম্পূর্ণ। আর এখানে মাছে আগের থেকেই নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিল মা, 10 থেকে 15 মিনিট হবে। তো দেখো তেলটা গরম করতে দেওয়া হয়েছে। তো এখানে একটা সিক্রেট, মায়ের সিক্রেট, তো এটা ফলো করলে খুবই ভালো হয়। তো আমি দেখলাম, তো মা এরমভাবে ভাজছিল। তো এখানে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে, তা ভালো করে তারপর নাড়িয়ে নিল। তো এরকমভাবে যদি মাছ তোমরা ভাজো, তো মাছ নাকি হালকা করে ভাজলেও মাছ যে লেগে যায়, তো সেটা লাগবে না তলাতে, ভাঙবে না মাছটা। তো মার কাছ থেকে এটা নতুন করে শিখলাম। তো তোমরাও ট্রাই করো, আমি তো বাড়িতে গিয়ে এরম ট্রাই করব। তো তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো মাছগুলো খুবই হালকা হালকা করে ভাজছে। তো যেহেতু দেশি মাছ ভীষণ টেস্টি হয়, তো আর খুব স্বাদ এসব মাছের, তো খুব হালকা করেই ভেজে রান্নাটা করবে। আর আমি মাকে দেখেছি খুব বেশি কড়া করে মাছ ভাজে না। তো যাই হোক, তো হালকা হালকা করে মাছগুলো ভেজে নেবে। সব মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছে। এখন ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে ভেজে নেবে লাল লাল করে। একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়া হবে। প্রথমেই বেগুনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। একটু উল্টে পাল্টে দেব। তো আশেপাশে ব্যাকগ্রাউন্ড থেকে জানি অনেক আওয়াজ আসছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, কারণ আমি যখন স্পিকার দিই মোবাইলে তখন বাচ্চারা তখন বাড়িতে থাকে না, আর এখন তো এখানে সব সময় বাচ্চারা বাড়িতে আছে। আর এখানে আশেপাশে অনেক আওয়াজ আসে, সেই জন্য স্পিকারের প্রবলেম, মানে ব্যাকগ্রাউন্ড থেকে অনেকই আসে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে আমার ভিডিওটা অবশ্যই দেখো, আর সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও অবশ্যই। এরপর ডাঁটাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজিগুলো এরমভাবেই ভেজে তুলে রাখবো। ডাঁটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে।
সেগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখেছি আলাদাভাবে। এখন ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন কোচানো পেঁয়াজ দিয়ে দেব। হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছে তেলের মধ্যে। তো মা এরমভাবেই একটু একটু করে মশলা দিয়ে দিয়ে রান্না করে, কিন্তু ভীষণই টেস্টি হয়। তো খুবই রয়েস হয়ে মশলাগুলোকে কষায়। তো প্রথমেই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখো টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষাবো পেঁয়াজ আর টমেটোটাকে। তো দেখো বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে নরম হয়ে এসছে। দেখো একটু গলা গলা হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নরম করে নেওয়া হয়েছে। তারপর এখন বাটা মশলাটাকে দিয়ে দেব। আদা রসুন আর জিরেকে একসাথে বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটাকেও দেওয়া হয়েছে। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো, একটু কষিয়ে নেওয়ার পর এখন লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। তো আমরা কি করি একসাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যা গুঁড়ো মশলা থাকে দিয়ে দিই। তো মাকে দেখেছি সব একটু একটু করে দেয় আর কষায়। তো এই পদ্ধতিটাও খুবই ভালো, এইভাবে রান্না করলেও ভীষণ টেস্ট হয় খেতে। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এখন মাপ মতো জল দিয়ে আলুটাকে সিদ্ধ করা হবে প্রথমে। যেহেতু বেগুন আর ডাঁটাটা ভাজলে তো নরম হয়েই যায়, তো তারপর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুন আর ডাঁটাটা আর মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো ধনেপাতা নেই বন্ধুরা, তো ধনেপাতা থাকলে এর মধ্যে ধনেপাতা দিলে খুবই ভালো হতো। তো নুনটা একটু কম ছিল, তো ওই জন্য নুনটা দেওয়া হলো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই বলো।